সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমাদের বাওবি পরিবেশিত টেলিভিশন অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে বাওবি পরিচালিত BABSS প্রোগ্রামের দর্শন পরিচিতি কোর্সের তৃতীয় ইউনিটের তৃতীয় পাঠ, অর্থাৎ দর্শন ও ধর্ম নিয়ে আলোচনা। বন্ধুরা, আজকে আমাদের সাথে এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন SSHL এর সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুর রহমান। আজকে দর্শন ও ধর্ম নিয়ে আলোচনা শেষে আমরা জানতে পারব ধর্ম ও দর্শনের সংজ্ঞা, ধর্ম ও দর্শনের মিল এবং ধর্ম ও দর্শনের মধ্যে কিছু অমিল। আসুন প্রথমেই জেনে নিই ধর্ম ও দর্শন সম্বন্ধে কিছু কথা। দর্শন ও ধর্ম উভয়ই চায় জগৎ ও জীবনের রহস্য জানতে, প্রকৃত সত্যকে অনুসন্ধান করতে। যদিও উভয়ের উদ্দেশ্য এক, তথাপি অনুসন্ধানের পদ্ধতি আলাদা। ধার্মিক চায় পরম সত্তার সাথে সংযোগ স্থাপন করতে, আর দার্শনিক চায় পরম সত্তা সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করতে। দর্শন তার অনুসন্ধানের পদ্ধতি হিসেবে বেছে নিয়েছে বিচার বুদ্ধিকে, আর ধর্ম বেছে নিয়েছে বিশ্বাসকে। শিক্ষার্থী বন্ধুরা, আসুন ফিরে যাই মূল আলোচনায়। স্যার, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, ধর্ম ও দর্শন এ দুটিকে আলাদাভাবে আপনি কিভাবে বলবেন? ধন্যবাদ আইরিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। আসলে আইরিন, যে বিষয়টি হলো সেটি আমরা এর আগেও আলোচনা করি বা সাধারণভাবে বলি যে ধর্ম বা দর্শনের কিন্তু কোনো সর্বজন গ্রাহ্য বা মানে সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা কিন্তু নেই। এর কারণও আছে, যেমন ধর্মে অনেক ধর্ম পাওয়া যায় বা আছে যে ধর্মে ঈশ্বর বলে কিছু নেই। যেমন বৌদ্ধ ধর্মে এবং কনফুসিয়ান যে ধর্ম বা কনফুসিয়াসের যে ধর্ম, এই ধর্মে কিন্তু আসলে গডের কোনো বা ঈশ্বরের কোনো স্থান নেই। আবার দেখা যায় অনেক ধর্ম আছে যেখানে এক বা একাধিক ঈশ্বর বা স্রষ্টার কথা বলা হয়েছে। আবার কিছু কিছু ধর্ম আছে যেগুলো খুবই প্রভাবশালী ধর্ম বা সর্বজনীন ধর্ম বলা হয়, যেমন ইসলাম, আর খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্ম। সেখানে দেখা যায় যে এক ঈশ্বরের কথা বলা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে ধর্মের যে মূল কেন্দ্রীয় যে প্রত্যয় বা ধারণা, অর্থাৎ স্রষ্টা বা ঈশ্বরের ধারণা, সেটি ঠিক একই রকম না। কোনো ক্ষেত্রে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে, কোনো ক্ষেত্রে হয়তো দ্বি ঈশ্বর বা দুজন ঈশ্বরের কথা বলা হচ্ছে। অনেক ধর্মে অনেক ঈশ্বরের কথা আছে, আবার কোনো ধর্ম আছে যেখানে ঈশ্বরের কোনো স্থান বা কোনো ধারণাই নেই। ফলে আসলে একক কোনো সংজ্ঞা দিয়ে ধর্মের আসলে পুরো বৈশিষ্ট্য চিত্রিত করা যায় না। ঠিক একইভাবে দেখা যায় যে দর্শনেরও কোনো সর্বজন গ্রাহ্য বা সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। দর্শনের ক্ষেত্রে কখনো দেখা যায় যে চিরায়ত যে দর্শন, সেখানে বলা হয় যে দর্শন হচ্ছে জীবন ও জগতের যে এক ধরনের মূল্য অবধারণ করা বা জগৎ ও জীবনের স্বরূপ ব্যাখ্যা করা। কিন্তু আবার পরবর্তীতে বিজ্ঞানের প্রভাবে বলেন বা দর্শনের যে অভ্যন্তরীণ যে বিবর্তনের কারণে একদল দার্শনিক আছেন যাদেরকে আমরা বিশ্লেষণী দার্শনিক বলি বা যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক, তারা আবার বলেন যে না, দর্শনের কাজ জীবন জগতের স্বরূপ ব্যাখ্যা না, বরং আমাদের যেসব কেন্দ্রীয় প্রত্যয় আছে বা মৌলিক বিশ্বাস, সেই বিশ্বাস বা প্রত্যয়ের আসলে যৌক্তিক বিচার বিশ্লেষণ বা তার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ হচ্ছে দর্শনের কাজ। ফলে দেখা যায় এইভাবেই দর্শনেরও যেমন একক কোনো সংজ্ঞা নেই, তেমনি ধর্মেরও একক কোনো সংজ্ঞা নেই। তবে উভয়ের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে যেটি প্রায় সর্বজন স্বীকৃত বলতে হবে। যেমন ধর্মের ক্ষেত্রে দেখা যায় যে ধর্মে অতি প্রাকৃত বা অতীন্দ্র সত্তায় বিশ্বাস করা হয়। প্রতিটি ধর্মেরই দেখা যায় যে একটি বা একাধিক পবিত্র বস্তুর ধারণা আছে এটি, এবং একটি অতীন্দ্র বা অতি প্রাকৃত একটি সত্তায় বিশ্বাস করা হয়। এবং এই বিশ্বাস তার অনুসারীদের বা ধার্মিককে বা বিশ্বাসীর জীবনের সকল দিককে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ দেখা যায় অতি প্রাকৃতিক সত্তায় আত্মসমর্পণ এবং সেই সত্তায় বিশ্বাস এবং তা দ্বারা নিয়ন্ত্রিত হওয়াই হলো আসলে ধর্ম। এবং ধর্মের মূল মানে কেন্দ্রীয় বিষয় হলো বিশ্বাস। পক্ষান্তরে দর্শনের মূল বিষয় হলো যে জগৎ জীবনের বা মৌলিক যে সমস্যা মানব জীবনের, তার যুক্তিসিদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ। তবে এই ব্যাখ্যা বিশ্লেষণটা কিন্তু যুক্তিভিত্তিক। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে ধর্মের মূল কেন্দ্রীয় যে ব্যাপার বা যে বিষয়টি আসে সেটি হলো বিশ্বাস, আর দর্শনের ক্ষেত্রে হলো যুক্তি বিচার। এই হলো মোটামুটি সাধারণ কথা।
স্যার, ধর্ম দর্শনের আলোচনা সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে এর কিছু মিল আছে, কিছু অমিল আছে। তো মিলের ক্ষেত্রে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে জগৎ ও জীবনের রহস্য উন্মোচন করে ধর্ম ও দর্শন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটি একটি চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করি এটিও মনোযোগ দিয়ে শুনবেন আমাদের আলোচনা থেকে। যে আসলে একজন ধার্মিকও যেমন জীবন জগতের রহস্য সম্বন্ধে সে কিন্তু নিশ্চিত হতে চায় যে আসলে বিষয়টি কী। আর দার্শনিক তো স্বরূপগতভাবেই, অর্থাৎ দর্শনের স্বরূপগত কারণেই দার্শনিকের লক্ষ্যই হলো জ্ঞানের অনুসন্ধান করা এবং জীবন জগতের রহস্য উদ্ঘাটন করা। এখন এই যে উভয় যে বিষয়, যেটি দর্শন এবং ধর্ম, উভয়ের লক্ষ্য হলো একটা হচ্ছে সত্যের অনুসন্ধান করা এবং জগতের রহস্য উদ্ঘাটন করা। এখন কিভাবে দেখবেন যে বিশেষ করে যে পৃথিবীর যেগুলো প্রভাবশালী ধর্ম বা সর্বজনীন ধর্ম, সেই ধর্মে গোটা মানব জীবনের একটি ব্যাখ্যা আছে। এবং শুধু মানব জীবনের নাই, গোটা পৃথিবীর এই জীবজগৎ বা জড়জগৎ বলেন, বা টোটাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই কোথা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কীভাবে পরিচালিত হচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়তি বা পরিণতি কী। অর্থাৎ জগতের যেমন পরিণতি বা তার উৎপত্তি, তেমনি মানব জীবনের উৎপত্তি বা পরিণতি, এবং জগতের সাথে মানুষের সম্পর্ক কী, জগতের সাথে স্রষ্টারই বা কী সম্পর্ক, স্রষ্টার সাথে মানুষের কী সম্পর্ক, ইত্যাকার যে জটিল রহস্যপূর্ণ যেসব প্রশ্ন, এই প্রতিটি বিষয়ের একটি ব্যাখ্যা বা জবাব কিন্তু ধর্মে আছে। ফলে দেখা যায় যে ধর্মও কিন্তু জীবন জগতের রহস্য উদ্ঘাটনে নিবৃত্ত থাকে বা ব্যাপৃত থাকে। একইভাবে দর্শন। ফলে আমরা এইভাবে উভয়ের ক্ষেত্রে বলতে পারি যে যেহেতু মানব জীবন এবং জগতের গভীর দিকসমূহ এবং গভীর প্রশ্নের এবং অজানা দিকের, যেমন এই যে আমি যেটা বারবার বলি দর্শনের ক্ষেত্রে আসে, যে মৃত্যুর পরে জীবন আছে কিনা এবং থাকলে তার পরিণতি কী, তারপরে এই মহাবিশ্বের যে এই যে আমরা যা দেখছি তার পিছনে আরও কোনো জগৎ আছে কিনা, জগৎ একাধিক না বহুবিধ, এরকম বিভিন্ন রহস্যপূর্ণ প্রশ্নের জবাব ধর্মে আছে। বিশেষ করে যে ধর্মগুলো সর্বজনীন এবং প্রভাবশালী যে ধর্মগুলো, আর দর্শনের এগুলো চর্চা করা হয় বা এগুলোর অনুসন্ধান করা হয়। এই অর্থে আমরা বলতে পারি যে দর্শন ও ধর্ম উভয়ই জীবন ও জগতে রহস্য উদ্ঘাটনে ব্যাপৃত থাকে। স্যার, ধর্ম ও দর্শনের মিল যখন আমরা দেখি তখন আরেকটি বিষয় চলে আসে যে এদের আলোচ্য বিষয় নাকি সামঞ্জস্য রয়েছে। তো এটা কতটুকু যুক্তিযুক্ত স্যার? ধন্যবাদ আইরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই পার্টটা যখন বইয়ে বা আমাদের পড়েন তখনও দেখবেন, আজকের আলোচনাতে আমাদের এই কথাগুলো আমরা তুলে নিয়ে আসবো। আসলে ধর্ম এবং দর্শনের আলোচ্য বিষয়ে কিন্তু ব্যাপকভাবে মিল বা সাদৃশ্য রয়ে গেছে। যে কথা আমি একটু আগে আলোচনায় বলেছি যে ধর্মে, বিশেষ করে যে শাশ্বত যে সর্বজনীন ধর্ম, সেই ধর্মে মানব জীবনের লক্ষ্য পরিণতি নিয়ে কথা বলা হয়। অর্থাৎ মানব জীবনের যেসব মৌলিক প্রশ্ন, মানুষের আত্মা আছে কিনা, থাকলে আত্মা অমর কিনা, তারপরে মানুষের মৃত্যুর পরে যে তার বিচার হবে কিনা, এবং মানুষের সম্পর্ক কি, তারপরে মানুষের সাথে জগতের সম্পর্ক কি, স্রষ্টা আছে কিনা, থাকলে স্রষ্টা থাকার পক্ষে যুক্তি কি, ইত্যকার যেসব প্রশ্ন বিষয় ধর্মে আলোচিত হয়, দর্শনেও কিন্তু এই বিষয়গুলো আলোচিত হয়। ফলে দেখা যাচ্ছে কি, দর্শন যেহেতু জীবন জগতের মূলীভূত সত্য নিয়ে সন্ধান করে, ধর্ম এই বিষয়গুলো নিয়ে সন্ধান করে, যেটি আমরা একটু আগেও বলেছি। ফলে দেখা যাচ্ছে যে ধর্ম এবং দর্শনের ঠিক উদ্দেশ্য একরকম না হলেও এদের আলোচ্য বিষয়ের একটা ব্যাপক অংশে একই রকম, একই বিষয়, জীবনের জগতের মূল প্রশ্ন নিয়ে যে আলোচনা। তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে ধর্ম ও দর্শনের আলোচ্য বিষয় এক হলেও এদের লক্ষ্য ভিন্ন। লক্ষ্য বা উদ্দেশ্য ভিন্ন, ইভেন পদ্ধতিও ভিন্ন। সেটি হলো, দেখেন যে দার্শনিক যখন দর্শন চর্চা করেন বা জ্ঞান সাধনা করেন, তখন কিন্তু তার লক্ষ্য থাকে একটা বৌদ্ধিক পরিতৃপ্তি। অর্থাৎ আমরা এটা আগে আলোচনা করেছেন যে আপনি প্রথমে যে কথাটি বলেছিলেন যে আসলে দার্শনিক কিন্তু পরম সত্তার একটা জ্ঞান লাভ করতে চায়, কিন্তু পরম সত্তার সাথে অর্থাৎ স্রষ্টার সাথে একাত্ম হওয়া, স্রষ্টার মাঝে বিলীন হয়ে যাওয়া, যেটা অনেক সময় যে বলে যে ফানা ফিল্লা বা বাকাবিল্লা, স্রষ্টার মাঝে একাত্ম হয়ে যায়, যেটি যেভাবে যে ধর্মে আসুক না কেন। ফলে পরম সত্তার সাথে একেবারে একাত্ম হওয়া বা সংযুক্ত হওয়া, এটি কিন্তু ধর্মের লক্ষ্য। কিন্তু দার্শনিকের লক্ষ্য পরম সত্তার সত্যকার জ্ঞানটি অর্জন করা, পরম সত্তার সাথে মিশে যাব বা পরম সত্তা অথবা আমার জীবনের আত্মার মুক্তি ঘটবে, মোক্ষ লাভ, এরকম লক্ষ্য কিন্তু দর্শনের না। দর্শনের মূল লক্ষ্য হলো আসলে জ্ঞান প্রাপ্তি এবং বিশেষ করে একটা বৌদ্ধিক পরিতৃপ্তি। এই দিক থেকে আমরা বলতে পারি যে আলোচ্য বিষয় অনেকে মিল থাকলেও ধর্মের যে মূল লক্ষ্য এবং দর্শনের মূল লক্ষ্য এক না, ভিন্ন। স্যার, আরো একটা কথা বলা হয়ে থাকে যে দর্শন ও ধর্মের পদ্ধতি আলাদা, এই ব্যাপারটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটু বুঝিয়ে জি বলবেন? জি জি জি
আসলে ধর্মেও কিন্তু যুক্তিবুদ্ধির একটা স্থান আছে। যেমন ধরেন ইসলাম ধর্মে যেটি আমরা দেখেছি কোরআনেই আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি ভাবছিলেন যে এই পৃথিবীর স্রষ্টা কে, এই জগতের স্রষ্টা কে, তখন উনি আকাশের দিকে তাকালেন, দেখলেন চাঁদ উঠেছে, কিন্তু চাঁদ একসময় এটিও অস্তমিত হয় বা হারিয়ে যায়, সেই মেঘের হোক বা কোনো পরবে হোক। সূর্যের ক্ষেত্রে উনি দেখলেন যে এরকম এটি ঠিক চঞ্চল, স্থির না। ফলে উনি ভাবলেন যে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি স্রষ্টা, এমন স্রষ্টা থাকবেন নিশ্চয় যিনি সবসময় থাকবেন, সর্বদা থাকবেন, তার কোনো ব্যত্যয় ঘটবে না। ফলে এই যে একটা অনুসন্ধানের যে প্রবণতা, এটা কোরআনেও কিন্তু বলা আছে, এবং কোরআনে অসংখ্যবার এই কথাটি বলা আছে যে প্রত্যাদেশের অর্থ কেবল তারাই বুঝতে পারে যারা সমঝদার বা যারা যারা অনুধাবন করে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে কি যে অনেক ধর্মে, বিশেষ করে শাশ্বত এবং একত্ববাদী ধর্মগুলোতে বুদ্ধিবৃত্তির কিন্তু একটি সুযোগ আছে। তারপরেও বলা যায় ধর্মের মূল অবলম্বন কিন্তু যুক্তি বিচার না, বিশ্বাস। এই আলোচনা থেকে আমরা তাহলে বলতে পারি যে আসলে দর্শনের পদ্ধতি হলো বিচার বিশ্লেষণমূলক, অর্থাৎ যুক্তি, আর ধর্মের পদ্ধতি হলো বিশ্বাস। তবে এই বিশ্বাসে উপনীত হওয়ার জন্য বা এই বিশ্বাসের বিকাশের স্বার্থে দেখা যায় যে সাধারণত যারা ধর্মে বিশ্বাসী তারা যুক্তি বিচারের তুলনায় বরং তার অনুভূতি, যেটি বিশেষ করে অন্তর্দৃষ্টি, যেটিকে আমরা বলতে পারি সজ্ঞা বা ইনটিউশন, আরবিতে এটা বলে কাশফ, এটির পরে গুরুত্ব দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে যে দর্শনের ধর্মের পদ্ধতি ভিন্ন। এবং আবার একটি কথা আমি জোর দিয়ে বলতে চাই যে ধর্মের কিন্তু মূল অবলম্বন বা কেন্দ্রীয় বিষয় হলো আসলে বিশ্বাস। এবং আমরা জানি, যেমন ইসলাম ধর্মের কথা আমরা বলতে পারি যে সূরা বাকারার প্রথম 1 বা 2 আয়াতে যেটি বলা হয়েছে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটি সন্দেহাতীত একটি কিতাব, এবং এটি হলো বিশ্বাসীদের জন্য, বিশেষ করে যারা অদৃশ্যে বিশ্বাস করে, সেই অদৃশ্য বা অতিপ্রাকৃতিক সত্তায় যারা বিশ্বাস করে, তাদের জন্যই এই গ্রন্থ অর্থাৎ কোরআন হলো একটি পথ নির্দেশনা। ফলে এই আলোচনা থেকে আমাদের কাছে পরিষ্কার যে আসলে দর্শন এবং ধর্মের পদ্ধতি ভিন্ন। আচ্ছা স্যার, তাহলে কি আমরা বলতে পারি যে দর্শন হলো জ্ঞান চর্চা আর ধর্ম হলো জীবন চর্চা? আসলে দর্শন কিন্তু একটি বুদ্ধিবৃত্তিক এক্সারসাইজই বলা যায়, একটা বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা বা একটা যৌক্তিক অনুসন্ধান। ফলে এটি ঠিক পুরো জীবন চর্চা বলা যাবে না। ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যদি আপনারা সবাই খেয়াল করেন, যে ধর্ম কিন্তু মানব জীবনের বা মানব সমাজের সকল দিককে অঙ্গীভূত করে। অর্থাৎ বিশেষ করে যেগুলো আমরা দেখেছি প্রত্যাদিষ্ট যে ধর্মগুলো, রিভিল্ড যে রিলিজিয়ন, সেগুলোতে দেখবেন যে মানুষের বা সমাজের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার নৈতিক জীবন, তার আধ্যাত্মিক জীবন, অর্থাৎ জীবনের সকল দিক সম্বন্ধে সুস্পষ্ট নির্দেশনা আছে ধর্মে। অর্থাৎ দেখা যাচ্ছে এবার ইভেন আপনি কিভাবে খাবেন, আপনি কিভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করবেন, আপনি কিভাবে ঘুমাবেন, আপনি ঘুমানোর সময় বাম কাঁধে ভর দিয়ে ঘুমাবেন নাকি ডান কাঁধে ভর দিয়ে ঘুমাবেন, ইত্যকার বহুবিধ বিষয়, অর্থাৎ জীবনের খুঁটিনাটি বিষয় ধর্মের মধ্যে আছে। অর্থাৎ ধর্মের যেমন একটি দার্শনিক ভিত্তি থাকে, তার তাত্ত্বিক দিক থাকে, তেমনি দৈনন্দিন বা ব্যবহারিক জীবনের সকল প্রকার প্রায় নির্দেশনা ধর্মের মধ্যে থাকে। ফলে এই জন্যই তখন আমরা বলি যে আসলে ধর্ম হলো গোটা জীবনের একটা চর্চা, আর দর্শন হলো জ্ঞানের চর্চা। কারণ এই যেটা আমরা আগেও বলেছি, যেহেতু ধর্মের লক্ষ্য হলো পরম সত্তা বা পরম স্রষ্টার সাথে সংযুক্ত হওয়া,